এই পর্যায়ে আমি মঞ্চে আসতে বলবো আমাদের যেই স্যার ইংরেজি বিষয়টাকে ছাত্রদের মধ্যে পানির মতো করে সহজ করে দিয়েছেন এবং স্যারেরকে আমি কি বিশেষণ দিব আমি নিজেও বুঝতেছি না আসলে। স্যার হচ্ছে আমাদের পাঠশালা প্লাস কোচিংয়ের মধ্যমণি এবং প্রাণভোমরা এবং স্যার হচ্ছে ইংরেজি ব্যাপারটাকে স্টুডেন্টদের মধ্যে এত সহজ করে তুলে ধরেন যে স্টুডেন্টরা স্বেচ্ছায় ইংরেজি পড়তে আগ্রহী বোধ করে। যেখানে স্টুডেন্টরা ইংরেজি পড়তে চায় না, ইংরেজি বিষয়টাকে কঠিন মনে করে, সেখানে স্যাররা বারবার বলে কখন ইংরেজি ক্লাস, কখন ইংরেজি ক্লাস, কখন শাফিন স্যারের ক্লাস। এই হচ্ছে ব্যাপার। স্যারকে আমি মঞ্চে আসতে বলবো। স্যার যদি ইংরেজি বিষয়ে বা পাঠশালা প্লাস কোচিং সম্পর্কে বা স্যারের যে কোনো টপিক সম্পর্কে যদি কিছু মূল্যবান বক্তব্য বলতেন। Assalamu alaikum to all of you. That I am a kind of teacher, not a great teacher, and I am my heart is trembling because I have a teacher, a senior teacher to mine actually. That's why. মানে এই আমার যে শিক্ষক বলতে গেলে আমার শিক্ষকের বন্ধু আমার সামনে দাঁড়ায় আছে, ওনার সামনে আমি কিছু বলতেছি, আমার থেকে কী লাগতেছে, আমার হার্টটা কী করতেছে, মানে ট্র্যামলিং করতেছে, কাঁপতেছে, বাট আই এম টেলিং ওকে ফরগিভ মি আমি যদি ভুল করে থাকি, দ্যাটস ওয়াই। অ্যান্ড বেসিক্যালি এইটা অনুষ্ঠানটা যেটা সেটা হচ্ছে অলিম্পিয়াডকে নিয়ে। সো উই নো অ্যাবাউট দ্যাট, সায়েন্স অলিম্পিয়াড। অ্যান্ড বেসিক্যালি আই এম ফ্রম মানে আমি যেটা থেকে আসছি সেটা হচ্ছে কি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে। সো আই হ্যাভ নো আইডিয়া, মানে আমার থেকে কোনো ধরনের আইডিয়া নাই সায়েন্স সম্বন্ধে। আমার কমার্স সম্বন্ধে আমার আইডিয়া আছে, সায়েন্স সম্বন্ধে তেমনটা আইডিয়া নেই। দেন আফটার দ্যাট আমি যখন অনার্স মাস্টার্স করতে গেলাম, দেন আই রিলেটেড উইথ হোয়াট লিটারেচার, সাহিত্য নিয়ে আমি কাজ করছি। সো আই হ্যাভ এ আইডিয়া অ্যাবাউট হোয়াট উইলিয়াম শেক্সপিয়ার, তারপর রবার্ট ফ্রস্ট, এগুলো নিয়ে আমার খুব কি দিন কাটছে এবং এখনও কাটতেছে। আই অলওয়েজ রিড বুকস, আমার বই পড়তে খুব ভালো লাগে, আই অলওয়েজ রিড দ্যাট। তো এগুলো নিয়ে আমার তেমনটা কি নাই, তেমনটা সম্পর্ক নাই। বাট আমি কিছু জিনিস আমি কি করেছি, অনেক ইন্টারনেট থেকে, অনেক বই থেকে অনেক কালেক্ট করেছি, যেন তাদেরকে কিছু বলা যায় কি না যে এটা নিয়ে। আর এটা বলার আগে ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টেল ইউ দ্যাট কিছুক্ষণ আগে আমাদের স্যার মহিউদ্দিন স্যার বলে গেছেন, অ্যান্ড হিজ নেম অ্যান্ড মাই নেম ইজ টোটালি সিমিলিয়ার, মানে একই নাম। ওনার নামও মহিউদ্দিন, আমার নামও মহিউদ্দিন। সো আমি ওইটার সম্বন্ধে একটা কথা বলতে চাই। স্যারে বলছেন মুখস্থ বিদ্যা নিয়ে একটা কথা বলছেন। বেসিক্যালি আমি মুখস্থ বিদ্যাটাকে আমি দুই ভাগে ডিভাইড করি, আমি ভাগ করি। ওয়ান, আমি যখন ইংরেজি পড়াইতে যাই, বেসিক্যালি গ্রামারটা যখন পড়াইতে যাই, সেখানে আমি একটা স্ট্রং বার্ব এবং উইক বার্ব নিয়ে একটা পড়াই। সেখানে একটা স্ট্রং বার্ব আছে এবং একটা উইক বার্ব আছে। উইক বার্বটাতে বেসিক্যালি ডি অর ইডিটাকে যোগ করতে হয় এবং যে কোনো ভার্বকে আপনি সেটা করতে পারবেন। এবং স্ট্রং বার্বটাকে আপনি এখানে বলা হয়ে থাকে, গ্রামাটিক্যাল বইয়ের মধ্যে গেলে আপনি পাবেন যে বলা হয়ে থাকে আপনি এন যোগ করেন, ইএন যোগ করেন, ইত্যাদি ইত্যাদি বলে। কিন্তু আমি অনেক গবেষণা করে দেখলাম যে আমি এগুলো ব্যবহার করে নতুন কোনো শব্দ আমি তৈরি করতে পারবো না। অর্থাৎ স্যারে বললেন যে মুখস্থ করা ঠিক নয়, কিন্তু আমি তাহলে এখন যদি মুখস্থ নাই করি, তাহলে আমি এই ওয়ার্ডগুলো বলবো কেমন করে? তো কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার থেকে মুখস্থ করতে হবে। যেমন ধরেন ওই স্যার যেটা উদাহরণ দিলেন একজন বিখ্যাত ব্যক্তির, যে ওনার ড্রাইভার কী করলেন, এটা করলেন। ওকে, যে জিনিসটা একজন তৈরি করে দিয়েছে সেই জিনিসটা আপনাকে মুখস্থ করতে হবে, কারণ ওর নিয়মেই সেটা মুখস্থ করতে হবে। এখন ওর থেকে শিখে আপনি সেটা কি করেন, আপনার মতো করে তৈরি করেন বা বানান বা অন্য কিছু করেন, সেটা আপনার উপর, কিন্তু বেসিকটাকে আপনাকে মুখস্থ করতে হবে। সো দিস ওয়ান আই এম টেলিং ইউ, don't mind about that. Now I am going to tell you something about that. Ladies and gentlemen, first of all, estimate guest and dedicated participant. So it's an honor that to stand before you, মানে আপনাদের সামনে এখন আমি যে দাঁড়াইছি, এটা আমার জন্য অনেক বড় একটা সম্মানজনক ব্যাপার। And as we celebrate the spirit of curiosity, it's a curiosity actually, and it's an innovation. এটা একটা ইনোভেশন, এটা নতুনত্ব, এটা সৃজনশীলতা। এগুলো আমরা আগের বছর দেখি নেই, আমরা এই ফার্স্ট টাইম দেখতেছি। অ্যান্ড নট অনলি আস, মোস্ট অফ দেম আর ক্রিয়েটিং দিস ওয়ান। তাহলে এটা নতুনত্ব দেখতেছে আমাদের মাঝে। অ্যান্ড অলসো এক্সিলেন্স অ্যাট দ্য সায়েন্স অলিম্পিয়াড, অ্যান্ড সায়েন্স ইজ দ্য গ্রেটেস্ট ওয়ান। অ্যান্ড হোয়াট এভার উই সে ইন আওয়ার লিটারেচার অলসো, সাহিত্যের মধ্যেও সায়েন্সের মহান গুরুত্ব রয়েছে, সবগুলো একে অন্যের সঙ্গে এটা জড়িত। সো আই ওয়ান্ট টেল দ্যাট সায়েন্স অলিম্পিয়াড ইজ দ্য গ্রেটেস্ট ওয়ান। And now this event is not just a competition, it's a celebration. You don't think that it's a competition. Think about this one is a celebration. It's a celebration. We are here to celebrate this one. আমরা এখানে আসছি কেন? আমরা এখানে সেলিব্রেট করতে আসছি। We all know that. What is celebration? It's not a happy birthday. It's not a what? Marriage ceremony or that etc.
উই আর হিয়ার টু সেলিব্রেট আওয়ার নলেজ। আমরা আমাদের জ্ঞানটাকে কী করতে এসেছি, আমরা সেলিব্রেট করতে এসেছি। অ্যান্ড ইউ আর হিয়ার, দ্য প্যারেন্টস, মাতা পিতা, ইউ হ্যাভ কাম হিয়ার, আপনারা আসছেন কেন? বিকজ অফ ইউর চিলড্রেন, বিকজ ইউর চিলড্রেন ইজ এ স্পেশাল ওয়ান। আপনার শিশুরা স্পেশাল, নট আদার স্টুডেন্টস কামস হিয়ার, অন্যান্য ছাত্রছাত্রী এখানে আসে নাই। হোয়াই ইউ আর হিয়ার, আপনারা কেন আসছেন? বিকজ অফ ইউর স্টুডেন্ট অ্যান্ড দেয়ার নলেজ ইজ দ্য মেইন থিং। তাদের জ্ঞানটাই হচ্ছে কি আসল জিনিস। দ্যাটস দ্য রিজন ইউ আর হিয়ার। ওকে, সো নাও I am telling you this one. The Science Olympiad is a platform where students from diverse background, all of you know, বৈচিত্র্যময়. So look at the stall, কেউ short, কেউ মোটা, thin, thick, like that. Diverse background থেকে আমরা আসছি and come together showcase their knowledge. We show our knowledge. আমরা আমাদের জ্ঞানটাকে দেখাইছি here. আমি দেখাইছি I can do it. আমি বলতে পারি, আমি করতে পারি, everything. I can show, I can do, I can feel and watch. আমি দেখাইতে পারি। হোয়াট আই ক্যান, আমি কি দেখাইতে পারি? লুক এট দিস, দেখো আমাকে। যখন আজকে আমাদের যে মিতু, ওয়ার ইজ মিতু? মিতু হ্যাজ এ প্রবলেম ইজ হোয়াট? মিতু নিজেকে যে ক্যালিবারটাকে বুঝাইতে চায়, যে ইন্টেলিজেন্সটাকে বুঝাইতে চায়, সেই ইন্টেলিজেন্সটা যখন সে পারে না, তার মধ্যে একটা ইনফেরিয়রিটি কাজ করে। আমি যখন কিছু পারি না স্যার, তখন আমি যখন মানে পারি, আমি মনে করি যে আমি পারি, আই এম এ বেটার দ্যান এনিওয়ান। যখন আমি আর চারজনের সঙ্গে বসলাম, অ্যাট দ্যাট মোমেন্ট আই এম আ ফেইলার। আমি কি করলাম? আমি ফেল করলাম। তখন আমি নিজেকে বোঝাতে পারি না যে কি ওরা তিনজন কেন পারলো, আমি কেন পারলাম না। অ্যান্ড অ্যানাদার থিং, অন্য যারা আছে এখানে, যারা বসে আছে, অল অফ আস নো দ্যাট আই এম এ গ্রেটেস্ট ওয়ান, আই এম দ্য গ্রেটেস্ট, আমি ভালো, কিন্তু তারপরে তুমি পারলে না কেন? অবভিয়াসলি দ্য কোয়েশ্চেন উইল আসবে যে তুমি পারো নাই। তো এই যে ইনফেরিয়রিটিটা আমার মধ্যে কাজ করে, আমি ভয় পাই। ও ভয় পাচ্ছে, ও বলছে স্যার আমি আর কি ওদের সঙ্গে আবার কোচিংয়ে যাবো না, আমি ক্লাস করবো না। বাট শি ইজ ব্রিলিয়েন্ট, শি ইজ এভরিথিং। তো ওই জিনিসটা ওর মধ্যে কাজ করতেছে। তা আই এম টেলিং হিয়ার, তা আমি তাকে বলছি যে কি জাস্ট ফেস দ্য প্রবলেম। তুমি সমস্যাটাকে কী করো, মুখোমুখি হও। আমি জানি তোমার ক্যালিবারটা অনেক বড়, মাঝে মধ্যে হাঁটতে হয়, মাঝে মধ্যে শিখতে হয়। এই যে শোটা, এই যে তুমি শোটা দেখাচ্ছ, সেটাই হচ্ছে কি দিস ওয়ান সায়েন্স অলিম্পিয়াড। তুমি দেখাচ্ছ এখানে এসে, দ্যাটস ইট। সো আই এম নট গোয়িং টু টেল ইউ এনিথিং মোর। আমি আর কিছু তেমনটা বলতেছি না, বিকজ ইটস অলরেডি ইভিনিং। তো আমি এখানেই শেষ করতেছি। অ্যান্ড থ্যাংকস এ লট টু লিসেন মি অ্যান্ড ফিল proud that you are a part of what? Science Olympiad and also Patshala Plus. And pray for us and also especially Salim sir, and pray for my sir. Okay, this one. Okay, thank you sir. Bye sir. Assalamu alaikum sir. Bhalo thaken sir. Goodbye sir and tata sir. Bye. Assalamu alaikum.